Comrade Prakash Karat, innovator of today's event, and particularly the building. Just we have constructed the first phase. My colleagues in the Politburo, Central Committee, State Committees, distinguished guests, and particularly the guest of honor, Padma Shri Professor and my people. প্রথমে আমি ধন্যবাদ জানাবো যে কমরেড প্রকাশ কারাত কেন্দ্রীয় কমিটি বৈঠকের ফাঁকে রাজি হলেন যে গোটা কেন্দ্রীয় কমিটিকে নিয়ে এখানে হাজির থাকবেন জ্যোতি বসু এই কেন্দ্র, যেটা জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চের ভবনটা ঐতিহাসিক ক্ষণে সবাইকে সাক্ষী রাখার জন্য, তার জন্য থ্যাংক ইউ কমরেড প্রকাশ কারাত। Thanks my colleagues, comrades. এই প্রথম আপনারা জানেন গত বছর আজকের দিনে জ্যোতি বসুর প্রয়াণ দিবসে কমরেড সীতারাম ইয়েচুরি তৎকালীন জেনারেল সেক্রেটারি সিপিআইএম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইঞ্জিনিয়ার, ট্রাস্ট, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কমিটি মেম্বার্সরা, ভলেন্টিয়ার্স, শ্রমিক যারা নিজের শ্রম দিয়ে, মেধা দিয়ে এবং যারা অর্থ প্রদান করেছেন, এক বছরের মধ্যে প্রথম ফেজের এই বিল্ডিংটা আমরা কমপ্লিট করতে পেরেছি। বিয়ন্দা বলেছেন সবার সহযোগিতায়, অংশগ্রহণের মধ্যে দিয়ে তা সার্থক। গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। হারিয়ে যাওয়া গণতান্ত্রিক পরিবেশ আমাদের দেশে, আমাদের রাজ্যে, তাকে ফিরিয়ে আনার জন্য প্রতিদিন রাস্তায় নেমে পথে ঘাটে বন্দরে লড়াই করতে হচ্ছে সব অংশের মানুষকে। সে চিকিৎসক হন, অধ্যাপক হন, শিক্ষক হন, মজুর হোক, মাইগ্রেন্ট লেবারার হোক, ছাত্র হোক, যুব হোক, কর্মচারী হোক, মহিলা হোক। তখন দাঁড়িয়ে আমাদের এরকম একটা ওকেশন কেন? আপনারা জানেন যে আন্দোলন সংগ্রাম আমরা পরিচালনা করব, যে লড়াই আমরা লড়বো, তার তো ভিত্তিভূমি দরকার। এবং প্রফেসর ঈশিতা মুখার্জিকে আমি ধন্যবাদ জানাবো, দুটো মনোগ্রাফ এখানে পাবলিশ করেছে। সে বলেছে যে তথ্য, সংখ্যা তত্ত্ব, স্ট্যাটিস্টিক্স কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের সরকার হোক প্রকাশ করছে না, যেহেতু মিথ্যার জাল বোনা হচ্ছে, সেখানে সত্য প্রকাশিত হচ্ছে না। আর এই জন্যই গবেষণা আরো বেশি দরকার। জ্যোতি বসু নামে এই জন্যই আপনারা অনেকে জানেন আমাদের এই দেশেই, এই দক্ষিণ এশিয়ায়, এই এশিয়ায় এশিয়াটিক সোসাইটি গড়ে উঠেছিল। এখন কি অবস্থায় আছে আপনারা সবাই জানেন। আর অসংখ্য গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। 34 বছরের বামফ্রন্টের সময় নেতাজি সুভাষ ইনস্টিটিউট সাউথ এশিয়ান স্টাডিজ গড়ে তোলা হয়। এই যে দক্ষিণ এশিয়ায় এখন যা কিছু বিষয়, এ তো হোয়াটসঅ্যাপের ওপরে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির উপর নির্ভর করতে হতো না। আজকে বাংলাদেশে যা ঘটছে, পাকিস্তানে যা ঘটছে, নেপালে যা ঘটছে, শ্রীলঙ্কায় যা ঘটছে, তার জন্যই তো নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজ, সাউথ এশিয়ান স্টাডিজ, দক্ষিণ এশিয়া, জ্যোতি বসুর ভাবনা। যখন মৌলানা আবুল কালাম আজাদ আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রী, তার শতবর্ষ হলো, আমরা বিশাল করে শতবর্ষের অনুষ্ঠান না করে জ্যোতি বসু এবং তৎকালীন গভর্নর প্রফেসর সৈয়দ নূর হাসান তাদের প্রয়াসে ভারত সরকারের উপর চাপ দিয়ে আমরা সবাই মিলে চেষ্টা করলাম, আমরা তখন সাংসদ, এই কলকাতার বুকে যাতে মৌলানা আবুল কালাম আজাদ সেন্টার ফর সেন্ট্রাল এশিয়ান স্টাডিজ, কারণ তৎকালীন সোভিয়েত রাশিয়া যখন ভেঙে গেল, সেখানে সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে রাজ্যগুলো ছিল আলাদা রিপাবলিক হলো, তাহলে সেখানকার সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিষয়গুলো যাতে চর্চা হয়, তার জন্য এই কলকাতায় মৌলানা আবুল কালাম আজাদ সেন্টার ফর
সেন্ট্রাল এশিয়ান স্টাডিজ ইনস্টিটিউট করা হলো, কিন্তু আমি জানি না তার এখনকার কেন্দ্র এবং রাজ্য সরকার যারা আছেন তারা নিজের নিজের জায়গা থেকে লোক ঢোকানোতে ব্যস্ত। যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে যে গবেষণা হওয়ার কথা, আমাদের মাইগ্রেন্ট লেবারদের সমস্যা, আমাদের গ্রামীণ সমস্যা, আমাদের কৃষির সমস্যা, আমাদের সামাজিক যে নানা রকমের ঘাত প্রতিঘাত হচ্ছে, আমাদের যে বেকারত্বের জ্বালা, আমাদের যে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে সংকট, আমাদের যে সাফল্য যদি কিছু থাকে এবং আমাদের যে ব্যর্থতা, তার কারণ খুঁজে আমাদের ভবিষ্যৎটাকে যাতে গড়ে তুলতে হয়, যে বাংলার স্বপ্ন জ্যোতি বসু দেখেছিলেন, যে বাংলাকে তিল তিল করে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, যার আমলে শিক্ষার প্রসার হয়েছিল, যার আমলে যাদের বাপ ঠাকুরদা শিক্ষাঙ্গনে আসেনি তাদের নাতি নাতনিরা সবাই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অধ্যাপক শিক্ষক হয়েছে। তাহলে আজকে দাঁড়িয়ে আমাদের এই গবেষণায় যাতে হয়, এখানে ডক্টর জাকির হোসেনের একটা কথা মনে করবো, যখন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় উদ্বোধন হচ্ছিল তারপরে আসে, তখন ডক্টর জাকির হোসেন বলেছিলেন যে শুধু একটা বড় চকচকে ঝাঁ চকচকে বাড়ি করে নিলেই গবেষণা শিক্ষা ভালো হবে এমন কোনো কথা নেই। আজকে যখন হাসপাতালগুলোর বড় বড় গেট আর রেলওয়ে স্টেশনগুলোকে যখন মল তৈরি করে দেওয়া হচ্ছে, তখন আমাদের এটা মনে রাখতে হবে আসলে রেল ব্যবস্থাটা ভেঙে পড়ছে, আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়ছে। তাহলে এটা তো হার্ড ইনফ্রাস্ট্রাকচার। আপনাদের সাহায্যে বিমানদা, রবীন্দ্র তাদের ঐকান্তিক প্রতিদিন সচেষ্ট প্রয়াসে গড়ে উঠছে ইনফ্রাস্ট্রাকচারের কাছে। পাশাপাশি স্টাডিজ এন্ড রিসার্চের জন্য আমাদের সফট ইনফ্রাস্ট্রাকচার দরকার। এজন্যই আজকের দিনে যখন ব্রিক্স অ্যান্ড মর্টার্স এর এই কেন্দ্র তৈরি করা হচ্ছে, সঙ্গে সঙ্গে যাতে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে, কেউ ব্যাঙ্গালোরে আছেন, কেউ দিল্লিতে আছেন, কেউ বিদেশে আছেন, কেউ কলকাতায় আছেন, তারা সহযোগ করে রিসার্চ টিম আমাদের দুটো মনোগ্রাফ আজকে পাবলিশ করা হলো। এ কাজে আরো অনেক মানুষকে যারা জিজ্ঞাসু নেত্রে গবেষণার ধর্মী কাজকর্ম করতে পারবেন, সত্যকে প্রকাশ করতে পারবেন। আজকে আমাদের গোটা দক্ষিণ এশিয়ায়, আমাদের প্রতিবেশী দেশেও দেখছি, যখন গণতন্ত্রকে ভেঙে চুরমার করা হচ্ছে, যখন ধর্মনিরপেক্ষ, তখন দাঁড়িয়ে আরো বেশি আমাদের গভীরে যেতে হবে। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের অনাগত স্বাধীন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যাতে বেঁচে থাকে, তার জন্য যে প্রয়াস, সেই প্রয়াসে রিসার্চ করবে, তাতে আপনাদের সবার সহমর্মিতা সহযোগিতা থাকবে এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।